আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সারি ওয়াক। আজ আমরা পৌঁছে গেছি বীরভূম জেলার একটি অন্যতম নার্সারি, ব্যানার্জি নার্সারি। এই ব্যানার্জি নার্সারিটি বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার দহিরা নামক গ্রামের প্রবেশ পথেই অবস্থিত। আপনি যদি এই নার্সারিতে আসতে চান এবং যদি সাঁইথিয়া থেকে আসেন, তাহলে সাঁইথিয়া রেলওয়ে স্টেশন হইতে সাঁইথিয়া চৌহাটা রাস্তা বরাবর 6 কিলোমিটার এলেই পেয়ে যাবেন দহিরা বাস স্ট্যান্ড। আর এই দহিরা বাস স্ট্যান্ড থেকেই দেখতে পাওয়া যায় ব্যানার্জি নার্সারি। এই মুহূর্তে আপনি যেটা দেখছেন সেটা ব্যানার্জি নার্সারির একটা সাইট। এখান থেকে যতদূর দেখতে পাওয়া যাচ্ছে শুধুই চারা গাছ। আর এরকম অনেকগুলি সাইড রয়েছে যেগুলি এক এক করে আপনাদেরকে দেখাবো। এই নার্সারিটি প্রায় 30 বছরেরও বেশি পুরনো। আর এই দীর্ঘ 30 বছর ধরে এনারা দক্ষতা, সততা ও কোয়ালিটির সঙ্গে তাদের নার্সারিটাকে এগিয়ে নিয়ে চলেছে। এবার আমরা নার্সারির ভিতরে প্রবেশ করব। প্রথমেই চলে যাব এনাদের অফিস রুম। সামনেই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা অফিস রুম। অফিস রুমের সাইডে একটা শেড দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটাই অফিস রুম। এই মতো অফিস রুমে কেউ নেই। এবার আমরা চলে যাব তাদের কর্মক্ষেত্রে। দেখতে পাচ্ছেন এখানে সবাই তাদের নিজ নিজ কর্মে ব্যস্ত। কিছু গাছের প্যাকিংয়ের কাজ চলছে। নার্সারির মধ্যে এই একটা ছোট্ট জলাশয় পাবেন, যেটা নার্সারির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে, যেটা আপনারা না এলে বুঝতে পারবেন না। ইনি হলেন মন্টু সামন্ত, বাগানের হর্তাকর্তা, যিনি নিজেও অন্যদের সাথে বাগানের কাজে ব্যস্ত। ইনি এই মুহূর্তে পিঁপড়ের চারা লাগাচ্ছেন। এবার আমরা চলে যাব আরও একটা সাইটে। এখান থেকে যতদূর দেখতে পাওয়া যায় দেখুন শুধু চারা গাছ। অপূর্ব সৌন্দর্য, সামনাসামনি না দেখলে বুঝতে পারা যায় না। আমরা আবার একটি নতুন সাইডে চলে এলাম। এখানেও রয়েছে বিভিন্ন চারা গাছ। এবার আর অযথা সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাব বিভিন্ন চারা গাছের সঙ্গে পরিচয় করাতে। প্রথমেই আমরা চলে এসেছি আমের ভ্যারাইটি গাছে, যেখানে রয়েছে হাজার হাজার আমের চারা। যেখানে আপনি পাবেন হিমসাগর, ল্যাংড়া, ক্যানাডা ম্যাঙ্গো, আম্রপালি, সুবর্ণরেখা, এছাড়াও আরও অনেক ভ্যারাইটি চারা গাছ। এদের মধ্যে আমরা নিয়ে নেব একটি চারা গাছ। এই যে চারা দেখতে পাচ্ছেন এটি হিমসাগর। দেখুন গাছে আমে ভর্তি হয়ে রয়েছে। আর এটা যেটা দেখছেন সেটা থাইল্যান্ডের 12 মাসি, থাইল্যান্ড ভ্যারাইটি 12 মাসি আম। দেখুন গাছে মুকুল ধরে রয়েছে। এরপর আমরা এসেছি থাইল্যান্ডের 12 মাসি কাঁঠাল, যেটা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের 12 মাসি কাঁঠাল। দেখুন গাছে, ছোট্ট গাছেই কাঁঠাল
ধরে রয়েছে। একদম নিজের চোখে ফল ধরা গাছ ক্রয় করতে পারবেন 100% শুদ্ধতার সঙ্গে। দেখুন গাছে ফল ধরে রয়েছে এবং গাছের কোয়ালিটিগুলো খুব ভালো। এবার পেয়ারা, এখানে রয়েছে বারুইপুর, কেজি, বোম্বাই, এছাড়াও আরও বিভিন্ন ভ্যারাইটি। এদের মধ্যে একটি আমরা তুলে নিয়েছি যেটা বারুইপুর। দেখুন ছোট্ট গাছে ফল ধরে রয়েছে এবং গাছের কোয়ালিটি কত সুন্দর, দেখুন গ্রোথ কত সুন্দর। এবার এসে গেছি আমরা কামরাঙা। এখানে মিষ্টি এবং টক দু ধরনেরই প্রজাতি রয়েছে। দেখুন কামরাঙা গাছে ফুল চলে এসেছে। আপনারা চাইলে ফুল ধরা গাছই পেয়ে যাবেন। এরপর লেবু গাছ আপনাদেরকে দেখাবো, লেবু ধরা গাছ। দেখুন দেখতে পাবেন লেবু ধরে আছে। আপনার যে ফলেরই গাছ নেন না কেন সব ফল ধরা গাছই পাবেন। এবার এসে গেছি থাইল্যান্ডের জাম, থাইল্যান্ডের কালো জাম, যেগুলি বাজারে দেখতে পান আপনারা। দেখুন জাম গাছেও ফুল ধরে রয়েছে, সমস্ত গাছে ফুল দেখতে পাবেন এবং চারা গোছগুলি খুব সুন্দর। এবার যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো মাল্টা, মাল্টা লেবু। এটাও আপনাকে ফল ধরা গাছ দেখাবো। দেখুন গাছের মধ্যে ফল ধরে রয়েছে মালটা, যেগুলো অন্য নার্সারিতে আপনি ফল ধরন্ত অবস্থায় পাবেন না। এখানে সমস্ত গাছ আপনি নিজের চোখে ফল ধরা দেখে কিনতে পারবেন। দেখুন ফল ধরে রয়েছে মালটা। আর আমরা দেখব নারকেল। এখানে আপনি দেশি বিদেশি, বিদেশি বলতে গঙ্গাবর্ধন, ভিয়েতনাম সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন গাছগুলো কত সুন্দর। কয়েক হাজার গাছ রয়েছে। এবার এসে গেছি আমরা লিচুর বাগান। দেখুন লিচু কয়েক হাজার চারা গাছ রয়েছে এখানে। এবার ধরন্ত গাছও দেখাবো আপনাদেরকে, ফল ধরায়। দেখুন যেহেতু লিচুর সময় এখন, তাই খুব মোটা না হলেও দেখুন ছোট্ট ফল ধরে রয়েছে। দেখুন সমস্ত গাছ ফল ধরন্ত অবস্থায় আপনি দেখতে পাবেন। এবার এসে গেছি সফেদা। দেখুন সফেদার প্রত্যেকটা গাছের মাথায় ফুল এসেছে, সমস্ত গাছে ফুল ধরে রয়েছে। দেখুন ফুলগুলো দেখা যাচ্ছে, গাছগুলো কত সুন্দর। দেখুন এই দেখুন বিলেতি আমড়া, যেটা টবের মধ্যেই ছোট্ট গাছে কত মুকুল এসেছে। এই ছোট্ট গাছেও বিলেতি আমড়া সম্ভব। দেখুন কত ফুল এসছে। এবার আমরা এসেছি
ডালিম অর্থাৎ বেদানা। দেখুন বেদানা গাছগুলোতেও ফুল ধরে রয়েছে। সমস্ত গাছে ফুল অথবা ফল দেখতে পাবেন। এগুলি আতা গাছ। আতার পরে রয়েছে কুল। কুল গাছেরও বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন, লাল, সাদা, যেগুলি বাজারে দেখতে পান মোটা মোটা, নারকেল কুল। দেখুন কুল গাছেও ছোট ছোট ফুল এসেছে। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন প্রত্যেকটা পাতা গোড়াতেই। এরপর আমরা এসে গেছি এবার ফুলের সাইডে। দেখুন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বটম বিলাস। প্রত্যেকটা গাছে এক গাছ করে ফুল ধরে রয়েছে। বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন। এখানে এক দাদাকে পেয়ে গেছি, যিনি গাছটা হাতে ধরে রয়েছেন। দেখুন কত সুন্দর ফুল, দেখুন পুরো গাছ ভরে ভর্তি ফুল। এটা সাদা কালার। দেখুন ফুল দেখেই কিনতে মন হবে। আপনারা এখানে না এলে সুন্দরতা বুঝতে পারবেন না। এবার দেখছেন এটা বেলি ফুল। প্রত্যেকটা গাছের মাথাতেই ফুলের কুঁড়ি রয়েছে। দেখুন বেলু ফুলের ছোট্ট গাছে কত কুঁড়ি রয়েছে, কত ফুল ধরে রয়েছে, কত সুন্দর গাছের গ্রোথ দেখুন। এটা জুঁই। জুঁই গাছ, যার সুগন্ধ আপনারা সকলেই জানেন। বেলি এবং জুঁই দুটি পাশাপাশি, দুটোই খুব সুন্দর সুগন্ধ। দেখুন জুঁই গাছ ফুল ধরে রয়েছে। এরপর আমরা এসেছি দেখুন জারবেরা। দেখুন জারবেরা বিভিন্ন কালারের। বিভিন্ন কালারের জারবেরা পেয়ে যাবেন। এখন যে ফুলগুলো দেখছেন সেগুলো সাধারণত গরমের সময় এবং 12 মাসই দেখতে পাওয়া যায়। দেখুন জারবেরা। এটা দেখছেন করবী। এই প্রথম গাছ এটার মধ্যে এই মুহূর্তে ফুল ধরে নেই, বাকি সমস্ত গাছে ফুল এবং ফল ধরে রয়েছে যেগুলো দেখেছেন। এবার এসে গেছে জবা। এটি দেশি ভ্যারাইটি। দেশি ভ্যারাইটিরই কয়েকগুলো কালার দেখাবো আপনাদেরকে। দেখুন বেশ কয়েকগুলি কালার পেয়ে যাবেন। দেখুন এই তার মধ্যে একটি সাদা কালার, সম্পূর্ণ সাদা। দেখুন কত সুন্দর। এরপর লাল দেখতে পাচ্ছেন এখানে, লাল। আপনাদেরকে প্রত্যেকটা গাছ হাতে তুলে তুলে দেখাবো। দেখুন এটা লাল ভ্যারাইটি। এগুলো দেশি রক্ত জবা। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা অন্য কালার, বিস্কুট কালার। দেখুন এই জবাটার কালার একটু বিস্কুট কালার। দেখুন ফুলের মধ্যে এখানে কত সুন্দর লাল কালার রয়েছে। এবার এসে গেছে পুনে ভ্যারাইটি। দেখুন কত সুন্দর ফুল ধরে রয়েছে। এটা পুনে ভ্যারাইটি।
পুনে ভ্যারাইটি। এখন যেটা দেখছেন সেটা গন্ধরাজ, এটারও খুব সুন্দর সেন্ট পাওয়া যায়। দেখুন এই গাছটাতে ফুল ধরে রয়েছে, দেখুন কত সুন্দর ফুল। আপনারা জানেন হয়তো সাদা ফুলে দিনের বেলায় গন্ধ পাওয়া যায় না, সূর্য ডুবলেই সুগন্ধ পাওয়া যায়। এগুলো কালঞ্চ ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট, যেহেতু ছোট ছোট গাছ সবে কাটিং করা হয়েছে। এবার দেখছেন এটা মিনি কামিনী, দেখুন ছোট ছোট্ট গাছ, ছোট ছোট পাতা। দেখুন গাছে এক গাছ ফুল ধরে রয়েছে, দেখুন গাছের গ্রোথগুলো কত সুন্দর, দেখুন দেখলেই কিনতে মন হবে। এটা অ্যাডিনিয়াম, দেখুন ফুল ধরে রয়েছে অ্যাডিনিয়ামের। হাতের সময় কম, তাই আপনাদেরকে বেশি কিছু ঘুরে দেখাতে পারছি না। এবার এসেছে গোলাপ, এই গোলাপগুলো এরা নিজেরাই তৈরি করে থাকে এখানে বাগানে। দেখুন কত কালারের ফুল ফুটে রয়েছে। লাল, সাদা, হলুদ। এবার দেখছেন ঝাউ গাছ, দেখুন পিঁপের চারা রয়েছে। রেড বেলি পূজাতে পেঁপে এগুলো পেয়ে যাবেন। দেখুন গরমের গাঁদা, আপনারা যারা গাঁদা জানেন শুধু শীতেতে হয় না, গরমের জন্য হয় এবং সেগুলি শীতের থেকে আলাদা হয়। শীতে যে গাঁদাগুলো লাগায় আর গরমে যেগুলো লাগায় দুটি আলাদা চারা। এই পাতাবাহার, দেখুন পাতাবাহার দেখতে পাচ্ছেন। এবার দেখুন অনেকগুলি ভ্যারাইটি পাতাবাহার পেয়ে যাবেন। ভিক্টোরিয়া, দেখুন বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের। আমরা সবশেষে গেছি এনাদের সেই কর্মক্ষেত্র, যেখানে এক দাদা দেখুন প্যাকিংয়ে কাজ করছে। ছোটো প্যাকেট থেকে বড় প্যাকেটে গাছগুলো, মেহগুনি গাছ, এগুলি ছোটো প্যাকেট থেকে বড় প্যাকেট করা হচ্ছে। মাটিটা কত সুন্দর, দেখুন মাটি তৈরি পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে এনারা মাটি তৈরি করেছেন দেখুন কত সুন্দর। ভালো গ্রোথের জন্য ভালো মাটিরও বিশেষ দরকার। এর মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।